বিবিএ এর কোন বিষয়ে অনার্স করা যায়? মার্কেটিং বিষয়, না ব্যবস্থাপনা বিষয়, না ফিনান্স বিষয়, বা হিসাব বিজ্ঞান, অথবা ইন্টারন্যাশনাল বিজনেস, বা অন্যান্য যে শাখা প্রশাখাগুলো আছে। তো এই বিষয়ের আজকে আমরা একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। এর প্রধানত কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে অনার্সে এবং ইন্টারমিডিয়েটে শিক্ষার্থীদের পড়াচ্ছি। তারা যখন অনার্স করতে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তখন তারা প্রশ্ন করে যে স্যার, আমি মেজর মার্কেটিং নিব, অর্থাৎ মার্কেটিং বিভাগে পড়বো, না ব্যবস্থাপনা বিভাগে, বা ফিনান্স বিভাগে, অথবা হিসাব বিজ্ঞান বিভাগে। তো আমরা সাধারণত যে পরামর্শটা দেই সেটা হচ্ছে যে আসলে একজন শিক্ষার্থীর ভালো লাগা কোনটার উপরে, সেটা একটা বিষয়। তারপরে অনেক সময় নির্ভর করে যে আসলে এই বর্তমান গ্লোবালাইজেশনের সময়ে আসলে কোন বিষয়টার ডিমান্ড সব থেকে বেশি, বা আগামী 50 বছরে যে সেক্টরটার কোনো ডিমান্ড শেষ হবে না, এইটা একটা বিষয়। সাধারণত আমাদের দেশে অনেক শিক্ষার্থীরা দেশের বাইরে পড়তে যেতে চায়। তো বিদেশের বিভিন্ন দেশের জব সেক্টরটা কেমন, বাংলাদেশে অভ্যন্তরীণ জব সেক্টরটা কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে যদি একটু জানতে পারি, তাহলেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা আসলে মার্কেটিং বিষয়ে বিবিএ মার্কেটিং বিষয়ে অনার্স করব, না ব্যবস্থাপনা বিষয়ে অনার্স করব, না হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স করব, না ফিনান্স বিষয়ে অনার্স করব। আমরা তাহলে এই বিষয়টা নিয়ে একটু দেখার চেষ্টা করি। আমি প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা এবছর অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে যারা এখনো অনার্সে ভর্তি হয়নি বা সিদ্ধান্ত নিতে পারছেন না যে আসলে কোন বিষয় অনার্স করবেন, এবং তাদের দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তির জন্য 13ই অক্টোবর 12টা পর্যন্ত আবেদন করা যাবে। এবং এই সংক্রান্ত একটা বিজ্ঞাপনটা আমরা একটু দেখে আসি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনার্স প্রথম বর্ষের স্নাতক দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে 13ই, এবং এটা হচ্ছে সর্বশেষ রিলিজ স্লিপ। এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় রিলিজ স্লিপ, অথবা এখানে বলা হচ্ছে যে সর্বশেষ রিলিজ স্লিপ। এরপরে আর রিলিজ স্লিপ দেওয়া হবে না, অর্থাৎ তাহলে আর 1 বছর গ্যাপ দিয়ে পরের বছর ভর্তি হতে হবে। তো যাই হোক, আমাদের 13 তারিখ, এই মাসের 13 তারিখ পর্যন্ত সময় আছে। আমরা চাইলে অনার্স করতে পারবো। এখন ওই প্রশ্নটাই থেকেই যায় যে আসলে আমরা বিবিএতে কোন বিষয় মেজর নিব, অথবা অন্য অন্য সাবজেক্টের থেকে বিবিএ পড়াটা কতটা যৌক্তিক হবে, সেই বিষয়টা নিয়ে আমরা এই তথ্য আমরা প্রথম আলোর ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে 13 তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিলিজ স্লিপের সময় আছে। আমরা তাহলে এই প্রশ্নের সমাধান খুঁজে বের করার জন্য একটু চেষ্টা করি। আমরা বাংলাদেশের সব থেকে বড় যে ওয়েবসাইট, জবের ওয়েবসাইট, সেটা হচ্ছে bdjobs.com। অর্থাৎ এই প্রতিষ্ঠান একেবারে শুরু থেকেই এখন পর্যন্ত শীর্ষ অবস্থায় আছে। অর্থাৎ জব রিক্রুটমেন্ট যেসব প্রতিষ্ঠান চাকরির জন্য তারা এখানে পোস্টিং করছেন, এবং আবেদনকারীরা এখানে জব সাবমিট করতে পারছেন এবং কোম্পানিতে আবেদন করতে পারছেন এই bdjobs.com এর গেটওয়ের মাধ্যমে। আমরা এখানে এই ওয়েবসাইটে এসে আমরা এটাকে একটু ম্যাগনিফাই করে দেখাচ্ছি, একটু বড় করে দেখাচ্ছি। আমরা এখানে বিভিন্ন মেনু দেখতে পাচ্ছি। তো মেনুতে দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাকাউন্টিং এ কয়টা জব আছে সেটা আমরা সব দেখতে পাচ্ছি, যে অ্যাকাউন্টিং এ হচ্ছে আচ্ছা পেজটা, হ্যাঁ ঠিক আছে, অ্যাকাউন্টিং এ হচ্ছে 300, অ্যাকাউন্টিং এবং ফিনান্স এই দুটো বিষয় রিলেটেড জব হচ্ছে এখানে পোস্টিং আমরা দেখতে পাচ্ছি যে 379টি, এবং মার্কেটিং অ্যান্ড সেলস রিলেটেড জব আছে 993টি। তার মানে হচ্ছে দুটো বিষয় মিলে যে জব আছে তার থেকে প্রায় 3 গুণেরও বেশি মার্কেটিং এবং সেলসের জব। এবং এখানে কাস্টমার সার্ভিস রিলেটেড জব, এটাও আসলে মার্কেটিং রিলেটেড জব, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে 143টি, এবং অন্যান্য মিডিয়া রিলেটেড অন্যান্য যে জবগুলো আছে, এসইউ রিলেটেড জব আছে, সব কিছু নিয়ে আমরা এখানে বলতে পারি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে জব আছে সবগুলো নিয়ে আমরা বলতে পারি যে আসলে শুধু bdjobs.com-ই প্রায় 1 থেকে 1,500-এর মতো জব এখন রানিং আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মার্কেটিংয়ে কি পরিমাণ জব আছে আমাদের দেশে। আমরা যদি
একটু দেখি যে আসলে মার্কেটিং এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। তার মধ্যে এখন বর্তমান সময় সারা বিশ্বব্যাপী মানুষ জব করছেন, সব থেকে ডিমান্ডেবল জব যেটা, সেটাকে আমরা বলে থাকি ডিজিটাল মার্কেটিং। আমরা এবার তাহলে একটু দেখবো যে ডিজিটাল মার্কেটিং এর বাংলাদেশের জব সেক্টরটা কেমন ডিজিটাল মার্কেটিং এর। এবং তার আগে আমরা একটু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা একটু দেখে আসি। এখন মোটামুটি শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনেকটা আপডেট হয়েছে মার্কেটিং এর। যারা মেজর মার্কেটিং নিয়ে পড়াশোনা করবেন বিবিএতে, আমি একটু এই সিলেবাসটা একটু দেখে আসি। এটা হচ্ছে যে একেবারে নতুন প্রণীত সিলেবাস 2025 সালে 24-25 শিক্ষাবর্ষের জন্য। আমরা একটু দেখি যে প্রিন্সিপাল অফ মার্কেটিং, এখানে কি কি সাবজেক্ট পড়তে হয় যারা মার্কেটিংয়ে মেজর নিয়ে পড়াশোনা করবে, সেই সাবজেক্টগুলো আমরা একটু দেখে আসি যে কি কি সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে। সাবজেক্ট পড়তে হবে এবার কম্পিউটার। আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই ধরনের মার্কেটিং প্রফেশনের মার্কেটিং অ্যানালিস্ট এবং এই ধরনের মার্কেটিং জবের জন্য আসলে আইটি সেক্টরটার একটা ইনভলভমেন্ট প্রয়োজন হয়, আইটি সেক্টরে স্কিলের প্রয়োজন হয়। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে আইসিটিতে 75 মার্কস, এটা প্রায় প্রতি ইয়ারেই থাকবে। 75 মার্কস থিওরি এবং 25 মার্কস প্র্যাকটিক্যাল। এবং প্রিন্সিপাল অফ মার্কেটিং একটা সাবজেক্ট পড়তে হবে। তারপরে অন্যান্য আরও সাবজেক্ট আছে। আমরা একটু এবার দেখি প্রিন্সিপাল অফ মার্কেটিং এর সিলেবাসে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যে ডিজিটাল মার্কেটিং এর কথা বলছি, আমরা যে এসইওর কথা বলছি, আমরা যে ইমেল মার্কেটিং এর কথা বলছি, এবং সেই বিষয়গুলো আছে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা এই সিলেবাস সম্পূর্ণ দেখতে পাচ্ছি। আমরা এখানে 9ম চ্যাপ্টারে চলে যাই, ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট, এফিলিয়েট মার্কেটিং। আমরা জানি যে অ্যামাজন এফিলিয়েট, আলি এক্সপ্রেস এফিলিয়েট এগুলো খুব বিখ্যাত। আমরা আমাদের দেশের দারাজ এফিলিয়েট, বিভিন্ন ধরনের এফিলিয়েট বিজনেসের সঙ্গে অনেক মানুষ এখন যুক্ত, সেটা সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে এসইও বলে থাকি। আমরা এসইও নিয়ে পরবর্তীতে বিস্তারিত কথা বলবো। আমরা সেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, এবং সেটা অন্তর্ভুক্ত হয়েছে। এবং ইমেল মার্কেটিং বা আমরা লিড জেনারেশন আমরা বলে থাকি, সেই মোবাইল বা ইমেল মার্কেটিংও এর সাথে যুক্ত হয়েছে। তাহলে আধুনিক সিলেবাসটা একেবারে ইউরোপিয়ান দেশগুলোর ইউনিভার্সিটির সিলেবাসের সাথে, অর্থাৎ খুব আধুনিকায়ন হয়েছে মার্কেটিং এর ক্ষেত্রে। এখন আমরা দেখব যে এই যে ডিজিটাল মার্কেটিং এর কথা বলা হচ্ছে, এফিলিয়েট মার্কেটিং এর কথা বলা হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা বলা হচ্ছে, এসইওর কথা বলা হচ্ছে, এবং এগুলোর জব সেক্টরটা কেমন। আমরা তাহলে আবার আমাদের বিডি জবসকমে ফিরে যাই। এবং বিডি জবসকমে আমরা দেখতে পাচ্ছিলাম যে সর্বাধিক জব সেক্টর, এখানে যতগুলো আমরা ক্যাটাগরি স্ক্রিনে দেখতে পাচ্ছি, সব থেকে বেশি জব হচ্ছে এখানে মার্কেটিং এর। আমরা এখানে একটু ম্যাগনিফাই করে দেখি, একটু বড় করে, যে মার্কেটিং এর সেলস 999টি, কাস্টমার রিলেটেড যে জব এটাও মার্কেটিং রিলেটেড 143টি, এবং বিভিন্ন মিডিয়া রিলেটেড জবও রয়েছে। তো যাই হোক, এখানে আরো অনেকগুলো জব আছে। আমরা সর্বোচ্চ মার্কেটিং এর জব আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা এবার একটু দেখব যে বিষয়গুলো আমরা আমাদের সিলেবাসে দেখতে পেলাম, যে মার্কেটিং এর, ডিজিটাল মার্কেটিং এর বাংলাদেশের জব এনভায়রনমেন্টটা কেমন। আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপরে হচ্ছে আমরা এখানে রেড কালার করে এই যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ঢাকাতে, তারপরে আরও আমরা রেড কালার করে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর উপরে অসংখ্য জব আছে। আমরা যদি একটু দ্বিতীয় পেজে চলে যাই, এরকম অনেকগুলো পেজ আসছে। এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা হচ্ছে যে একটা হাউজিং কোম্পানিতে জব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের জব, ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জব বনানীতে, তারপরে হচ্ছে মডারেটর উইথ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং অসংখ্য জব আছে। আমরা একটু যে দেখি যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, অথবা এটাকে আমরা এসইও বলে থাকি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে এসইও রিলেটেড জব কি কি আছে আমাদের দেশের এনভায়রনমেন্টে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে সিমেক্স বাংলাদেশ লিমিটেডের এসইও এক্সপার্ট প্রয়োজন আছে। এখানে গুগল অথবা এআই সার্চ এক্সপার্ট হতে হবে। তারপরে এসইও রিলেটেড জব আছে ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডে। তারপরে হচ্ছে এটেক বিডিতে এসইও এক্সপার্টের জব আছে। তারপরে হচ্ছে ম্যাক্স আউটসোর্সিং প্রাইভেট লিমিটেডের এসইও রিলেটেড জব আছে। আমরা একটু পেজ নাম্বার 2তে চলে যাই।
পেজ নাম্বার 2-তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাউকিয়া বনশ্রীতে একটা প্রতিষ্ঠান, সেখানে এসইও স্পেশালিস্ট নাইট শিফট অর্থাৎ রাতের বেলা এসইও স্পেশালিস্ট হিসেবে কাজ করা যাবে। তারপরে হচ্ছে নৌরু টেক, এটাও এসইও স্পেশালিস্টের আমরা জব দেখতে পাচ্ছি। এখানে আরো অনেকগুলো মধুমতি ব্যাংকে আমরা জব দেখতে পাচ্ছি যে এসইও রিলেটেড। তো যাই হোক, আমরা অনেকগুলো গ্লোবাল উইংসে আমরা এসইও স্পেশালিস্টের জব দেখতে পাচ্ছি। তাহলে আমরা এবার দেখলাম যে কি পরিমাণ চাকরি আছে ডিজিটাল মার্কেটিংয়ে, মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং অথবা এসইও রিলেটেড অথবা ইমেল মার্কেটিং রিলেটেড। এটা আমাদের দেশের এনভায়রনমেন্ট। এখন আমরা একটু দেখব যে দেশের বাইরের জবগুলো কি পরিমাণ জব আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা লিঙ্কডইন সোশ্যাল মিডিয়ার নাম আমরা সবাই জানি, এটা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। আমরা যখন ফেসবুক ব্যবহার করি, টুইটার ব্যবহার করি, অর্থাৎ এরকমই একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে লিঙ্কডইন, এবং এটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া বলা হয়। অনেকে যেখানে জব পোস্টিং করে। তো আমরা লিঙ্কডইনে আসার পরে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে আমরা এখানে যদি সার্চ করি যে ঢাকা বাংলাদেশে সার্চ দিলাম, তাহলে ঢাকা বাংলাদেশে কি কি চাকরি আছে ডিজিটাল মার্কেটিংয়ের সেটা এখানে সব শো করছে। আমরা স্ক্রল করে করে অনেকগুলো পেজ দেখবো যে ওখানে 3টা পেজ আসছে আমরা দেখতে পাবো। আমরা যদি একটু দেশের বাইরে দেখি যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ে দেশের বাইরে জব কেমন আছে, ইউনাইটেড স্টেটের কথা বলি আমরা, অর্থাৎ ইউএসএতে জব আছে কেমন, অর্থাৎ ইউএসএ এই মুহূর্তে, কারণ হচ্ছে যে আমরা জানি যে ডিজিটাল মার্কেটিংয়ের জব আপনি দেশে বসে বসে দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতে পারবেন। তো সে সুবাদেই আপনি বিদেশি প্রতিষ্ঠানে বাংলাদেশে বসেও চাকরি করতে পারবেন। এই জন্য আমরা এখন ইউএসএতে কি পরিমাণ জব আছে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। এখানে ইউএসএতে অনেক বিভিন্ন কোম্পানিতে আমরা জব দেখতে পাচ্ছি। আমরা একটা জব একটু ওপেন করে দেখব যে আসলে ডিটেইল জব ক্রাইটেরিয়াটা কি থাকে। এই যে কমকাস্ট ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, এই প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন শর্ত দেখতে পাচ্ছি, বিভিন্ন ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, এদের সাথে কন্ট্যাক্ট করার বিভিন্ন ওয়ে আমরা এই প্রতিষ্ঠান থেকে পাবো যোগাযোগের জন্য। তাহলে আমরা এবার একটু দেখি যে আমাদের অনেক শিক্ষার্থীরা ইউরোপিয়ান দেশগুলোতে সেটেল হতে চায় বা যেতে চায়, যেমন স্পেনে, তারপরে হচ্ছে পর্তুগালে, তারপরে হচ্ছে জার্মানিতে, ফ্রান্সে, এইসব দেশগুলোতে, অথবা কানাডাতে, অস্ট্রেলিয়াতে, এবং সেসব দেশেও এই ডিজিটাল মার্কেটিং বা এসইও রিলেটেড কি জব আছে। আমরা তাহলে একটু দেখি। এসইও লিখে আমরা এসইও স্পেশালিস্ট লিখলাম, তারপরে এখানে লিখলাম যে স্পেন আমরা লিখলাম, মাদ্রিদ অর্থাৎ বার্সেলোনা, স্পেন, আমরা স্পেন লিখে দিলাম, সার্চ দিলাম যে আসলে স্পেনে কি কি এই এসইও স্পেশালিস্ট অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা আমরা বলি বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব বলি, অসংখ্য এই কোম্পানি আমরা দেখতে পাচ্ছি। আমরা কোন দেশ সিলেক্ট করেছি? স্পেন আমরা সিলেক্ট করেছি। স্পেনে অসংখ্য প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দ্বিতীয় পৃষ্ঠায় যাই, দ্বিতীয় পেজেও আমরা অসংখ্য কোম্পানি দেখতে পাচ্ছি। আমরা এবার একটু কানাডাতে চলে যাব। আমরা একটু কানাডাতে যাই। আমরা একটু কানাডাতে যাচ্ছি। আমরা একটু কানাডাতে গেলাম। কানাডাতে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য কোম্পানি কানাডাতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড এসইও স্পেশালিস্ট আমরা যে সেক্টরটা দেখতে পাচ্ছি, কানাডাতে অসংখ্য জব রয়েছে কানাডাতে। তারপরে হচ্ছে আমরা একটু অস্ট্রেলিয়াতে যে দেখতে চাই যে অস্ট্রেলিয়াতে এখানে জব সেক্টরটা কেমন, এসইও স্পেশালিস্ট হিসেবে অসংখ্য জব আমরা অস্ট্রেলিয়াতে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা একটু দেখব যে কি বলা যায় যে অর্থাৎ লিসবন, আমরা অনেকেই পর্তুগালে যেতে চাই। পর্তুগালটা অনেকে চয়েস করে, কারণ আমরা জানি যে পর্তুগালে সিটিজেনশিপ পাওয়া বা পিআর পাওয়াটা খুব একটু ইজি। এই জন্য অনেক বাংলাদেশিরা পর্তুগালে যেতে যায়, এবং অনেকে এরকম আছে যে অনার্স ভর্তি হবে কি হবে না এটা বলে 3-4 বছর পার হয়ে যায়, দেশের বাইরে হয়তো যেতে একটু দেরি হচ্ছে। তারা অবশ্যই আপনারা বিবিএ মার্কেটিং নিয়ে পড়াশোনা করবেন, কারণ এখানে যদি আপনার একটা জব এক্সপিরিয়েন্স হয়, আপনি একটা সার্টিফিকেট পান, তখন ক্রেডিট ট্রান্সফার করে আপনার জন্য স্টাডি গ্যাপটা ওরা আবার অ্যালাউ করে না। তো ক্রেডিট ট্রান্সফার করে আপনি খুব ইজিলি ইউরোপিয়ান বিভিন্ন দেশে আপনি যেতে পারবেন। কাজেই মার্কেটিংটা পড়লে আপনার কতটা সহায়ক সেটা আপনি হয়তো
বুঝতে পারবেন যদি আপনি নিজেও একটু সার্চ করে দেখেন জব সেক্টরটা। আমরা এবার দেখতে পাচ্ছি যে লিসবন পর্তুগালে অসংখ্য জব পোস্টিং আছে এসইও স্পেশালিস্ট হিসেবে। আমরা এখানে আবার একটু ডিজিটাল মার্কেটিংটা একটু সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব পর্তুগালে কেমন আছে সেটা আমরা একটু দেখি। যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব পর্তুগালে কি কি আছে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা এখানে একটু লিখে দেই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা চলে আসছে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং পর্তুগাল। আমরা কোথায় দেখব? পর্তুগালে। আমরা একটু এবার ইউএসএ তে দেখব। ইউএসএ ইউনাইটেড স্টেট আমেরিকা, ইউনাইটেড স্টেটসে আমরা দেখব। তারপরে আমরা একটু ইংল্যান্ডে দেখতে চাই, ইউনাইটেড কিংডমে আমরা দেখতে চাই, ইউনাইটেড কিংডমে আমরা দেখতে চাই যে আসলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আসলে কি কি জব আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অসংখ্য জব, এই যে অসংখ্য জব আমরা সার্চ করে করে, অর্থাৎ এখানে 3টা পেজ দেখাচ্ছে, আরো অনেক পেজ আছে। এখানে নেক্সট করে করে আমরা আমাদের মতো করে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, এই সিলেবাস কি কভার করবে এই ধরনের জব করার জন্য? অবশ্যই প্র্যাকটিক্যালি যদি আপনি শিখতে পারেন, শুধু থিওরির মধ্যে সীমাবদ্ধ না থাকেন, এবং আমি আমার ভিডিওতে যোগাযোগ করে আপনারা কমেন্টস করবেন বা আমার সাথে যোগাযোগ করার কমেন্টসে আপনার যোগাযোগ নম্বরটা লিখে দিবেন, তাহলে আমি ফোন দিয়ে আপনার সাথে বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে কথা বলবো। এরপরে আমরা লিঙ্কডইনের জব সেক্টরটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। আমরা জানি যে বাংলাদেশের সব থেকে বেশি মানুষ কাজ করে ফাইবারে এবং আপওয়ার্কে। আমরা ফাইবার আপওয়ার্কের অবস্থাটা কেমন, মার্কেটিং পড়লে কি কি ফ্যাসিলিটিস আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা ফাইবারের ওয়েবসাইটে চলে আসলাম। ফাইবারের ওয়েবসাইটে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ লিখে আমরা এখানে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে ডিজিটাল মার্কেটিং এর উপরে প্রায় 6700 মানে কি বলা যায় ব্যক্তিরা কাজের জন্য এখানে অফার করছেন। তার মানে কি পরিমাণ কাজ আছে আপনি জানেন যে প্রায় 6700 মানুষ এই ডিজিটাল মার্কেটিং এর কাজের সঙ্গে যুক্ত আছে। এবং আমরা একটু দেখবো কয়েকটা গিগ ক্লিক করে আমরা একটু দেখবো যে আসলে ইনি কি অফার করছেন, কতগুলো উনি ক্লায়েন্টের কাছে কাজ করেছেন এবং কত অফারে কাজ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা উনি বলছেন যে আই উইল বি ইউর ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর অলসো। তাহলে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম শুধু না, আরও এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের উনি কাজ করেন, লিঙ্কডইনের কাজ করেন, তারপরে টিকটকের কাজ করেন, তারপরে পিন্টারেস্টের কাজ করেন, ইউটিউবের কাজ করেন, তারপরে এটা হচ্ছে টুইটারের সিম্বল আমরা দেখতে পাচ্ছি, টুইটারে উনি কাজ করেন। তাহলে উনি যেভাবে কাজগুলো করেন সেটা হলো বেসিক প্ল্যান হচ্ছে $145। উনি অলরেডি কয়টা কাজ করেছেন আমরা একটু দেখার চেষ্টা করি। আসলে কাজ করেছেন অনেকগুলো, কিন্তু ওনার রিভিউ আছে 96 জনের, অর্থাৎ উনি সর্বনিম্ন কাজ করেন এই বেসিক প্ল্যান হচ্ছে $145, স্ট্যান্ডার্ড প্ল্যান হচ্ছে $245 এবং প্রিমিয়াম প্ল্যান হচ্ছে $385। আমরা ধরে নিচ্ছি যে উনি অ্যাভারেজে $200 কাজ করেন। সবসময় তো বেসিক থাকে না, অনেক সময় স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম প্যাকেজে উনি কাজ করেন। তাহলে 145টা, এবং ওনার ওখানে আমি রিভিউ দেখতে পাচ্ছি, যদিও বেশি কাজ করেছেন, রিভিউ সাধারণত কম ক্লায়েন্টে দেয়, হয়তো 60 বা 70% ক্লায়েন্ট রিভিউ দেয়, আর 30 বা 40% ক্লায়েন্ট রিভিউ দেয় না, যেটা আমাদের কাজের যে অভিজ্ঞতা যেটা বলে। তাহলে আমি ধরে নিচ্ছি 86টা রিভিউ, অর্থাৎ 86 জনের সঙ্গে উনি কাজ করেছেন, এবং 9 অর্ডার মানে 9টা অর্ডার হচ্ছে তার রানিং আছে এখন, লেভেল 1 সেলার। এবং ওই ব্যক্তিটা কোন দেশের, এই যে পেনি, উনি আসলে কোন দেশের নাগরিক সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। উনি ইন্ডিয়ান নাগরিক, উনি ইন্ডিয়া থেকে, এবং বলা যায় যে মার্চ 23 সাল থেকে উনি কাজ করছেন। তাহলে আমরা এখন 96, আমরা একটু ক্যালকুলেটার একটু হিসাব করে দেখব। আমরা একটু ক্যালকুলেটারে হিসাব করে দেখব যে 86 বোধহয় 86 ইন্টু হচ্ছে $200, তাহলে কত? প্রায় $17,200। $17,200 বলতে আমরা ধরে নিতে পারি যে 18 লক্ষ টাকার উনি অলরেডি কাজ করেছেন, তাই তো? তো এর হচ্ছে কম কাজের আমরা একটা হিসাব দেখালাম। আমরা এবার একটু এসইও রিলেটেড একটু সার্চ করতে চাই। এসইও রিলেটেড আমরা একটু সার্চ করতে চাই। তার আগে আমরা একটু দেখি যে এই যে ফাইবারের অনেকগুলো
মানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড একটা তাদের একটা মানে ক্যাটাগরি আছে, প্রোগ্রামিং যারা কম্পিউটার সায়েন্স অনার্স মাস্টার্স করছেন, বিভিন্ন অ্যাপস ডেভেলপ করছেন, তারা এই সেক্টরে কাজ করতে পারছেন, তারা ভিডিও অ্যানিমেশন ডিজাইনাররা কাজ করতে পারছেন, রাইটাররা কাজ করতে পারছেন, কন্টেন্ট রাইটাররা, মিউজিক এবং অডিও মেকিং নিয়ে যারা কাজ করছেন তারা কাজ করতে পারছেন, বিজনেস, ফিনান্স, তারপরে এআই সার্ভিসেস। আমরা একটু ডিজিটাল মার্কেটিং সেক্টরে দেখি যে ডিজিটাল মার্কেটিং আসলে কত ধরনের কাজ থাকে। আমরা এসইওর কথা বলছিলাম, আমরা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বলছিলাম, তারপর হচ্ছে এসিএম সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কথা বলছি, এসইও নানা ধরনের ভিডিও এসইও, ই কমার্স এসইও, আমরা অ্যামাজন এসইও বা আমরা যে ধরনের ই কমার্স এসইও আর কথা আমরা জানি। সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া, নানা ধরনের ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অনলাইন কমিউনিকেশন, তারপরে চ্যানেল স্পেসিফিক টিকটক সব নিয়ে তারা কাজ করেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করেন, ইনস্টাগ্রাম মার্কেটিং করেন, ইউটিউব প্রমোশন করেন, গুগল এসিএম নিয়ে কাজ করেন, শপিফাই মার্কেটিং করেন ইত্যাদি অনেক। তারপরে হচ্ছে ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, যেটা আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আমরা দেখতে পেলাম, এসইও সিলেবাসে আমরা দেখতে পেলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা সিলেবাসে আছে আমাদের। তারপর যে মার্কেটিং, তারপরে হচ্ছে গেস্ট পোস্টিং, এফিলিয়েট মার্কেটিং, যেটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আছে। তারপরে হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস, তারপরে হচ্ছে সেলস ফানেল, তারপরে এআই কোথায় চলে গেল, তারপরে যে এআই মার্কেটিং, প্রম্পট স্ট্র্যাটেজি, তারপর ব্র্যান্ড পার্সোনালিটি ডিজাইন, এরকম অসংখ্য কাজ আছেন। আমরা দেখতে পাচ্ছি মিউজিক প্রমোশন করতে পারবেন আপনি, পডকাস্ট মার্কেটিং, মোবাইল অ্যাপস মার্কেটিং, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং ইত্যাদি। অর্থাৎ ফাইবারে যে কত পরিমাণে কাজ। আমরা এবার একটু দেখব এসইও লিখে, এসইও লিখে আমরা একটু সার্চ দিব ফাইবারে, আমরা দেখি যে কি কি গিগ আসে। আমরা এবার একটু এই যে ফাতিমা, উনি আসলে 1000+ কাজ করেছেন, আমরা ওনার গিগে একটু যেতে চাই। ফাতেমার গিগে আমরা একটু যাব। তো উনি কোন দেশের নাগরিক? উনি হচ্ছে পাকিস্তানের নাগরিক। উনি 1.6K কাজ করেছেন, অর্থাৎ প্রায় 1600 মানে রিভিউ আছেন, হয়তো 2000-এর উপরে কাজ করেছেন। এবং ওনার প্ল্যানগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ওনার এখানে ডিটেলস প্ল্যানটা শো করছে না কেন আমি বলতে পারছি না এই মুহূর্তে। আমরা তাহলে অন্য আরেকজনটা যাই, তাহলে আমরা বেসিক প্ল্যানগুলো আমরা একটু দেখতে চাই যে আসলে এই প্রচণ্ড অনেক রিভিউ, যে বিভিন্ন দেশের ক্লায়েন্টের যারা কাজ করেছেন, এই যে ইউনাইটেড স্টেটের কাজ করেছেন তারা রিভিউ দিয়েছেন। তারপরে হচ্ছে অনেকগুলো ইউনাইটেড স্টেটেরই কাজ বোধহয় সব থেকে বেশি করেন। আমি একটু যাই আরেকজনের, আমি এসইও রিলেটেড। এখন প্রশ্ন হচ্ছে এখানে এসইও রিলেটেডের কতজন কাজ করে, প্লাস 1 লক্ষর বেশি মানুষ এসইওর গিগ আছেন। গিগ হচ্ছে একটা কাজের অফার, কাজের প্রপোজাল রিলেটেড এই ফাইবারে সাবমিট করতে হয়, এবং সেই প্রপোজালটা দেখে বিভিন্ন ক্লায়েন্ট যারা কাজ করাবে আমাদেরকে দিয়ে তারা এই গিগে নক দেন বা ওই সেলারের সঙ্গে যোগাযোগ করেন। যারা কাজ করে দেন তাদেরকে আমরা সেলার বলে থাকি। তাহলে 1 লক্ষর বেশি মানুষ কাজ করেন এসইও রিলেটেড। তাহলে বলা যায় যে এসইও মার্কেটটা কত বড় একটা মার্কেট। আমরা আরেকটু দেখতে চাই যে আমরা এইটা দেখতে চাই যে এই ব্যক্তির আমরা সাইডে একটু যেতে চাই, তাহলে আমরা একটু ডিটেলস দেখব। কারণ আমরা যে বিষয়টা চাচ্ছিলাম যে তার সে কি কি প্ল্যানে কাজ করে সেটা একটু দেখার জন্য। এ কতগুলো কাজ করেছে? এ কাজ করেছে প্রায় 25,185টা কাজ করেছেন। ইনি নাগরিক হচ্ছেন ইউনাইটেড কিংডমের নাগরিক, এসইও রিলেটেড কাজ করেন, এবং ওনার এখানে একটাই প্ল্যান দেখতে পাচ্ছি যে $20। এখন প্রশ্ন হচ্ছে উনি যে কাজগুলো করেন, উনি একটা প্ল্যান দেওয়া আছে, হয়তো ক্লায়েন্টের সাথে কথা বলে অনেক সময় সে $100, $50 এরকম বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন জনের কাছ থেকে এসইওর বিভিন্ন পার্মানেন্ট কাজ আছেন ওনাদের। তো যাই হোক, আমরা যদি শুধু $20-ও হিসেব করি তাহলে আমরা আবার একটু ক্যালকুলেশন করতে চাই। ক্যালকুলেটর দিয়ে আমরা আবার একটু ক্যালকুলেশন করতে চাই। আমরা ধরে নিচ্ছি যে উনি ন্যূনতম $20-ই কাজ করেন, ইন্টু কত কাজ করেছেন? 25,000 কাজ করেছেন, তাই তো? 25,000 কাজ করেছেন উনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি $5,000, মানে $5 লক্ষ। $5 লাখ মানে প্রায় 5 কোটি টাকারও বেশি উনি আয় করেছেন। তাহলে আমরা এবার বুঝতে পারছি যে আসলে মার্কেটিং পড়ে
কি ফিউচার মার্কেটিং করে সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবীব্যাপী। আপনি বাসায় বসে সারা পৃথিবীর কাজ করতে পারবেন, বাসায় বসে বাংলাদেশের ক্লায়েন্টের কাজ করতে পারবেন, জব করতে পারবেন, এবং বিভিন্ন ইউরোপিয়ান বিভিন্ন বড় বড় কোম্পানি যখন খুব প্লিজড হবে আপনার কাজে, তখন আপনাকে হায়ার করে ইউরোপে নিয়ে যাবে। আপনার পকেটে টাকা খরচ করে ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে যেতে হবে না। ওই কোম্পানি হায়ার করে তাকে তার যদি মনে হয় যে না, এমপ্লয়কে আমাদের অফিসে দরকার, বাংলাদেশে বসে থাকলে হবে না, প্রতিদিন ওনার সাথে মিটিং করতে হবে ইত্যাদি ফ্যাসিলিটিসের জন্য, তখন তাদের টাকা খরচ করেই আপনাকে ইউরোপ, আমেরিকাতে বিভিন্ন দেশে তারা এসইও এক্সপার্ট হিসেবে হায়ার করবে। তাহলে মার্কেটিংয়ে দেখেন যে কতটা ডিম্যান্ড। আমরা আর একটা সোশ্যাল মিডিয়ার কথা আমরা শুনেছি, সেটা হচ্ছে আপওয়ার্ক। আমরা আপওয়ার্কের ওয়েবসাইটে আসলাম, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি যে কত ধরনের কাজ। অ্যানালিটিক্সের যে কাজগুলো, যে গুগল ট্যাগ ম্যানেজারের জব আছে, ডেটা অ্যানালিস্টের জব আছে, গুগল অ্যানালিটিক্স জবস আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি জব, মার্কেটিং অটোমেশন এক্সপার্ট, তারপরে হচ্ছে ওয়েব অ্যানালিস্ট, তারপরে কন্টেন্ট মার্কেটিংয়ের বিভিন্ন জব আছে। আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন জব আছে, এসইও বা এসইএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে দেখলাম, এটাই হচ্ছে এসইও বলা হয়। তাহলে এটা রিলেটেড অনেক জব আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা দেখেছি, তো লিঙ্কডইন মার্কেটিং, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব এডিটিং জব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জব, ইনস্টাগ্রাম জব, ফেসবুক অ্যাডভার্টাইজিং জব, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জব, ফেসবুক অ্যাডস ম্যানেজার জব, ফেসবুক মার্কেটিং জব, পিন্টারেস্ট মার্কেটিং জব, ইউটিউব মার্কেটিং জব, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জব, রেডিট মার্কেটিংয়ের জব, এবং আদার্স আরও অনেকগুলো লিড জেনারেশন জব, ডেটা ক্লিনিং জব, তারপরে হচ্ছে প্রসপেক্ট লিস্ট জব, অসংখ্য আমরা মানে জব দেখতে পাচ্ছি। আমি এসইও জব লিখে সার্চ দিয়েছিলাম, সার্চ দেওয়ার পরে এখানে শুধু এসইও রিলেটেড জবই আছে প্রায় জব, তাদের পোস্টিং আছে বিভিন্ন কোম্পানি, প্রায় ৩,৯৫৬টি। আমরা এই বিভিন্ন কোম্পানির এই জব পোস্টিং দেখতে পাচ্ছি যে এটা $600 দিবে এই কাজটা করে দিতে পারলে। তারপরে হচ্ছে উইকলি 30 ঘন্টা করে কাজ করতে হবে এই কোম্পানির সঙ্গে। তারপরে পার আওয়ারলি তারা হায়ার করে, যে প্রতি ঘন্টায় তারা $10, $20 বা $30 করে দিবে। আমরা লার্ন মোর জব, আরও এসইও রিলেটেড আমরা আপওয়ার্কে বিভিন্ন জব, আমরা এখানে অসংখ্য জব আমরা দেখতে পাচ্ছি। এই জবটা আমরা দেখতে পাচ্ছি যে উইক্স এসইও এক্সপার্ট নিডেড ফর স্ক্রেমিং ফ্রগ অডিট ইস্যুস, এবং এই মানে এই জবটার জন্য $750 দেওয়া হবে, অর্থাৎ এই কাজটা কমপ্লিট করে দিতে পারলে। তাহলে আমরা ফাইভার থেকে দেখতে পাচ্ছি, আপওয়ার্ক থেকে দেখতে পাচ্ছি, লিঙ্কডইন থেকে দেখতে পাচ্ছি এবং আমরা জানি ইন্ডিড নামে আমরা এটা একটু দেখার চেষ্টা করি যে ইন্ডিড নামে হচ্ছে একটা জব সাইট আছে যেটা সারা বিশ্বব্যাপী জব পোস্টিং করে, ইন্ডিড, www.indeed.com। তো এখানে আমরা মার্কেটিং রিলেটেড আমরা লিখছি মার্কেটিং ম্যানেজার রিলেটেড আমরা জব সার্চ করব। কোথায়? নিউ ইয়র্কে আমরা সার্চ দিলাম, নিউ ইয়র্কে আমরা এখানে অসংখ্য রিলেটেড জব, এবং সাধারণত নিউ ইয়র্কে এই রিলেটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং অ্যান্ড ইভেন্টসের সাধারণত ইয়ারলি $1,30,000 থেকে $1,50,000 দেওয়া হয় ফুল টাইম যারা কাজ করবে, অর্থাৎ 1 বছরে তাদের প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি টাকার মতো তারা আর্ন করতে পারবে। যেহেতু ডলারের রেটটা একটু বেশি, সেই জন্য আমাদের দেশে হিসেব করেই বলছি। তাহলে আমরা এই কোম্পানির আমরা জব দেখতে পাচ্ছি, এবং অসংখ্য এখানে জব পোস্টিং আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্কে। আমরা যদি একটু দেখি যে মার্কেটিং ম্যানেজার রিলেটেডের জব, এখানে আমরা যদি লোকেশন চেঞ্জ করে দেই, যে লোকেশন হচ্ছে শিকাগোতে বা লস অ্যাঞ্জেলসে কেমন জব আছে, আমরা একটু সার্চ দিব লস অ্যাঞ্জেলস লিখে, এবং এখানেও লস অ্যাঞ্জেলসের অসংখ্য, এবং লস অ্যাঞ্জেলসে সাধারণত এই মার্কেটিং ম্যানেজার রিলেটেড জবের জন্য 1 লক্ষ থেকে 1 লক্ষ অ্যাভারেজে $1,76,000 দেওয়া হয়, অর্থাৎ প্রায় 1 কোটি থেকে প্রায় 2 কোটি টাকার মতো ইয়ারলি প্রতি বছরে তাদেরকে মানে কি বলা হয় যে বেতন দেওয়া হয়। আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা একটু ইউরোপের দেশগুলোতে একটু যাওয়ার চেষ্টা করি। ইউরোপের দেশগুলো হচ্ছে ধরো মাদ্রিদ, স্পেনে যাব আমরা,
স্পেন যাব, স্পেলিংটা একটু দেখি, RID, হ্যাঁ। আমরা যদি মাদ্রিদের কথা বলি, এখানে এই মার্কেটিং ম্যানেজার রিলেটেড কেমন জব আছে? হ্যাঁ, এখানে অনেক সিনিয়র মার্কেটিং ক্যাম্পেইন ম্যানেজার এটা আমরা একটা এখানে শো করা হচ্ছে। এখানে অসংখ্য জব আমরা এই পাশে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে বিভিন্ন কোম্পানি। তো এখানে আমরা সেই স্যালারি রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রিদে $1,40,000 থেকে $2,52,000 ইয়ারলি দেওয়া হয় মাদ্রিদে। তারপরে আমরা একটু বার্লিন যাই, একটু জার্মানিতে চলে যাই আমরা। বার্লিনে তো অনেকগুলো আবার ভাগ আছে, বার্লিনের মধ্যে অনেকগুলো আমরা যাই হোক কোনো একটা জায়গা দেখলে হবে যে আসলে এই যে ডিরেক্টর অফ মার্কেটিং এর জব কত অ্যামাউন্ট সেটা দেওয়া হচ্ছে, এবং এই বিভিন্ন কোম্পানির জব, এই যে ওশান ডাউন্স কোম্পানি, তারপরে হচ্ছে CREI ম্যানেজমেন্ট কোম্পানি, তারপরে আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পারি যে মার্কেটিং ম্যানেজার। আমরা এবার দেখবো যে SEO রিলেটেড জব, SEO স্পেশালিস্ট রিলেটেড জব। আমরা যদি অস্ট্রেলিয়াতে যাই অস্ট্রেলিয়াতে, অথবা আমরা যদি রোমে যাই, ইতালিতে যাই, আমরা রোম শহরে আমরা যাই। রোমে আমরা যাই। আচ্ছা, আমরা যদি কানাডাতে যাই, যে এসইও স্পেশালিস্ট হিসাবে কানাডাতে কি কি জব আছে, এই যে এসইও জবস ইন কানাডা, তারপরে হচ্ছে এসইও মার্কেটিং জবস, তারপরে এই যে বিভিন্ন ক্যাটাগরি এখানে শো করছে। তো যাই হোক, মানে ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা জেনারেল মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং অ্যাসোসিয়েটস হিসাবে কাজ করবেন, তাহলে এই অসংখ্য জব আছে। তাহলে আমার মনে হয় যে আমরা আবার সেই প্রশ্নে ফিরে যাই। কোন প্রশ্নে? যে আমরা আসলে শিক্ষার্থীদের অসংখ্য প্রশ্ন যে স্যার বিবিএ পড়বো, তো বিবিএ কোন সাবজেক্ট মেজর নেওয়া যায়, সেই প্রশ্ন। তাহলে আমরা অবশ্যই নির্দ্বিধায় আমরা সিদ্ধান্ত নিব আজ থেকে যে আসলেই যারা এইচএসসি শিক্ষার্থী বা যারা এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে, তারা অবশ্যই বিবিএ মার্কেটিং নিয়ে পড়াশোনা করবেন। বাংলাদেশের জব সেক্টরও যেমন সুদূর প্রসারী বা অনেক জব সেক্টর রয়েছেন বাংলাদেশে এই রিলেটেড, এবং সারা বিশ্বব্যাপী জব রয়েছেন মার্কেটিংয়ে। অর্থাৎ মার্কেটিং হচ্ছে একটা স্মার্ট জব, আমরা নির্দ্বিধায় বলতে পারি। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।